আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারাও সবাই ভালো থাকেন এই দোয়াই করি। আজকে রান্না করব লাউ দিয়ে, গিলা কলিজা দিয়ে, মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করব। শুধু শুধু গিলা কলিজা রান্না করলে ভালো লাগে না, তো লাউ দিয়ে রান্না করব আজকে। সবসময় গিলা কলিজা এমনি আলু দিয়ে রান্না করি, এমনি শুধু রান্না করি। আজকে লাউ দিয়ে রান্না করে দেখবো কেমন হয়। তো লাউটা কেটে নিই, কেটে তারপরে রান্নায় চলে যাব। এই যে আমার লাউ কাটা শেষ, এখন চলে যাব রান্না করতে। পাকঘরে চলে বসে বসে কাটলাম, এই যে রান্না করতে চলে আসলাম। এখন আমি এই যে রান্না বসাই দিতেছি। দিয়ে দিব তেল, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে দিছি। এখন আমার পেঁয়াজ ভাজা শেষ, আদা রসুনটারে কষাইয়া নেব। আপনারা কে কে গিলা কলিজা দিয়ে লাউ খান আমাকে কমেন্টে জানাইবেন। আর যারা খাইবেন আমার বাসায় চলে আসেন, আমি নিজে রান্না করে খাওয়ামো। আজকে গিলা কলিজা দিয়ে রান্না করব আর কাঁচামরিচের ভর্তা করব। এই যে হলুদ দিয়ে দিলাম, মশলা, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, তারপরে দেব জিরার গুঁড়া। তো আপনারা কে কে কী খেতে ভালোবাসেন, পছন্দ করেন? আমি সবই খেতে পছন্দ করি, সবই আমার কাছে ভালো লাগে। গরিব মানুষ হলে সব কিছুই খাওয়া লাগে, আর মহিলা মানুষ হলে তো কথাই নেই, মহিলা মানুষেরা তো সবই খাওয়া লাগে। এই যে গিলা কলিজা ধুয়ে রাখছিলাম আমি, এখন গিলা কলিজাটা দিয়ে দিতেছি। আগে গিলা কলিজাটা কষাই নিব, তারপরে লাউ দিব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, দেখবেন আমি কী করি। তো এই যে আমি লাউ দিয়ে নিতেছি। কয়েকটা হাঁড়ি পাতিল আছে, এখানে ধোবো, পরে আগে চুলাত রান্না বসাই লই, কখন আবার গ্যাস চলে যাব, এই জন্য আগে তাড়াহুড়া করে রান্না বসান লাগে। এর মধ্যে দেখেন আমার কাপড়ের মধ্যে মশলা বসছিল একটু, সেটা তাই কাপড় আমি চেঞ্জ করে জামা পাল্টাই আবার অন্য জামা পরছি। এখন লাউ দিয়ে দিলাম, লাউটা কষাইয়া তারপরে দিয়ে ঝোল দিব। তো আর বানাবো আজকে কাঁচামরিচের ভর্তা। কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন, শুটকি দিয়া ভর্তা করব। আমার জন্য ভর্তা হইলে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু ভর্তা খাইলে আবার গ্যাসও হয়। তবুও ভর্তা খাই মুখের মজায়, মুখে ভালো লাগে। এই যে গরম পানির ঝোল করছি, গরম পানির ঝোল দিয়ে দিতেছি। আপনারা সব সময় যে কোনো মুরগির তরকারি, গোশের তরকারিতে ঝোল আপনারা একটু গরম ঝোল দেবেন। গরম পানি দিলে, গরম পানির তরকারিটা যদি দেন আপনি, তরকারিতে সেই স্বাদ লাগবো। আর যদি ঠান্ডা পানি দেন তাহলে ঠান্ডা পানির স্বাদ ভালো লাগে না, তরকারি গোস্তের মধ্যে কাঁচা হয়ে যায়, গোস্তটা তেইরা হয়ে যায়। আমার তরকারির আন্দাজ শেষ। এই যে ধনে পাতা দিয়ে দিছি, এখন নামাই নিব, নিয়ে মরিচটা ভাজা নিব। মরিচ ভাজবো, তারপরে দিয়া ভাজবো পেঁয়াজ, রসুন, শুটকি। একটু হালকা করে তেল দিয়ে নেবেন মরিচটা ভাজার সময়, বেশি না, অল্প একদম। এই যে দেখেন আমি একদমই অল্প তেল দিছি, দিয়ে আমার মরিচটাও অর্ধেক হয়েছে। তারপরে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম, ধুয়ে নিছি আগে এগুলা, আর পরে দেওয়ার দরকার নাই। এগুলা ভাজিয়ে নিছি, শুটকিও ভাজিয়ে নিছি। তো এখন কয়েকটা হাঁড়ি পাতিল আছে, ধুয়ে নেই। তরকারি রাঁধছিলাম, তরকারি ডাইলা অন্যটাতে রাখছি। এখন ঢাকনাটা আর কড়াইটা ধুয়ে নেই, ধুইয়া তারপর ভর্তা করব। তো আপনারা কে কে ভর্তা খান, ভর্তা ভালোবাসেন, আমার বাসায় আপনাদের দাওয়াত রইল, চলে আসবেন।
ভর্তা বানায় খাওয়ামো, পাটার মধ্যে ভর্তা বানায় খাওয়ামো সবাইকে। সবাই চলে আসবেন, সবার দাওয়াত ভর্তা খাওয়ার জন্য। তো আমার হাঁড়ি পাতিল ধোয়া শেষ, এখন চলে যাব ভর্তা বানানোর জন্য। পাটাটাকে আগে কলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম সুন্দর করে। তো এখন ভর্তা বানাই নিয়ে যে সব কিছু এখানে আমার ভাজা, পেঁয়াজ রসুন মরিচ ধনিয়া পাতা শুটকি, এখন খালি লবণ দিয়েই বাটলেই সব শেষ, ফিনিশ হয়ে যাব ভর্তা। আর কাঁচামরিচের ভর্তা দেখবেন বেশিরভাগ বেশি ভালো লাগে, আপনার কোনো ক্ষতি করবে না। শুকনো মরিচের ভর্তাতে অনেক ক্ষতি করে, গ্যাস হয়। আর কাঁচামরিচের ভর্তা খাইলে আপনার গ্যাস হয় না, আপনি যত কাঁচামরিচ খাইবেন গ্যাস হইব না। এই যে আমার ভর্তা বানানি শেষ, ভর্তাটা উঠাই নিলাম বাটিতে। এখন চলে আসবো রুমের ভিতরে, আইসা আমি ভর্তা দিয়ে ভাত খাবো। তো এই যে আমার তরকারি ডাইলা নিয়েছিলাম, এই যে। আর তরকারির কালার কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা আপনাদের মতন তাও জানাইবেন। আর এই যে ভর্তা, এখন আমি ভর্তা দিয়ে ভাত নিয়ে নিলাম। আর এই যে গিলা কলিজার লাউ দিয়ে রান্না করছি সেই তরকারি। তো এখন এই যে সন্ধ্যা হয়েছে, মেয়ের জন্য একটু চিকেন নিয়ে আসলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।